বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির আওয়াজ নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন। ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন ফলো করে দেবেন কিন্তু। তবে দেখুন, আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে দই ইলিশ। দই ইলিশ তো সবাই রান্না করে, কিন্তু আমি একটু অন্যরকম করে করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখিয়ে দেবো দই ইলিশ আমি কীভাবে রান্না করছি। এই যে কড়াই দেখুন তেল বসিয়েছি, আর এই যে ইলিশ মাছ আমি ধুয়ে নিয়েছি। নুন হলুদ লাগিয়ে আমি একটু ইলিশ মাছটা খুব হালকা, না ভাজলেও হতো, কিন্তু খুব হালকা করে একটু মাছটাকে ভাজবো, খুব হালকা করে। তারপরে দেখতে থাকুন, দেখাচ্ছি সবই। তেলটা খুব একটা বেশি দিইনি, যে মাছ থেকেও তেল বেরিয়ে যায়, সেজন্য। তেলটা গরম হলে আমি মাছগুলো খুব হালকা করে ভাজবো। এই যে দেখুন, আমি নুন আর হলুদ মাছগুলোতে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তেলটাও গরম হয়েছে। এবার আমি আস্তে করে মাছগুলো ছেড়ে ভেজে নেব। মাছগুলো ছেড়ে দেবো, তেলটা গরম হয়েছে। হালকা করে আমি মাছগুলো ভেজে নেবো। বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না, এর জন্য খুব হালকা করেই আমি দেখি একটু ভেজে তুলে নেব। এক পিঠ হয়ে গেছে, আমি খুব অল্পই ভাজবো বলেছি। উল্টে দিচ্ছি মাছগুলো। এই পিঠটাও ঠিক এইটুকু ভাজা হলেই আমি নামিয়ে নেব। মাছ 4 পিস আমি ভেজে নিয়েছি, 1 পিস বাকি ছিল, এটাও আমি খুব অল্প করেই ভেজে নিচ্ছি। আর এদিকে মাছগুলো, এবার কাঁচা লঙ্কা, আমি শুধু কাঁচা লঙ্কা 5 পিস মাছ আছে আমার, 5টাই কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ লঙ্কাগুলো ভীষণ ঝাল। এর থেকে বেশি লঙ্কা আমি দেবো না। এই লঙ্কাটা একটু আমি গ্রাইন্ড করে নেবো, বেটে নেবো, তারপরে আসছি। এই মাছটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। খুব অল্প করেই মাছটা ভেজেছি। ইলিশ মাছ, এটা কাঁচাও রান্না করা যেত, কিন্তু আমি খুব হালকা করে একটু ভেজে নিয়েছি। দেখুন, এই যে তেলটা রয়েছে, এই তেলেতেই আমি দিয়ে দেবো একটুখানি কালো জিরে ফোড়ন। দেখুন, এই যে বেটে রেখেছিলাম 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আন্দাজ করে একটু নুনটা দিয়ে দিচ্ছি, নাহলে খুব বেশি ছিটবে। নুনটা দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু চিনি। দিয়ে দিলাম একটু হলুদ। একটু ভালো করে কষিয়ে নেবো, নেড়ে চেড়ে। লঙ্কা বাটার জায়গাটা একটু ভালো করে দিয়ে দিলাম। একটু মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়েছে, দেখুন তেলটা ছেড়ে এসছে।
দই ইলিশ বানাবো বলেছিলাম আজকে। এই যে দেখুন দই একটু ফেটিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। দইটা দিয়ে সঙ্গেই নাড়তে থাকবো। আমি আজকে একটুও লাল লঙ্কার গুঁড়ো ইউজ করব না, পুরোটাই কাঁচা লঙ্কাতে রান্না। কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করেছি। ইলিশ মাছ কাঁচা লঙ্কাতেই ভালো হয়। খুব ভালো করে আবার কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে একদম তেল উপরে উঠে এসছে। ব্যাস, এবারে আমি হালকা একটু জল দিয়ে দিলাম। আরও একটু জল দিয়ে দেবো। জলটা একটু ফুটতে দেবো। ঠিক আছে, জলটা ফুটছে। তবে আরেকটা জিনিস দেবো, সেটা দেখুন। এই যে সামান্য একটুখানি নারকেলের যে পাউডার গুঁড়ো দুধ কিনতে পাওয়া যায়, সেটাই আমি একটু জলে গুলে রেখেছিলাম। খুব বেশি দেবো না, যেহেতু 5 পিস মাছ আমার, সেজন্য আমি একটু ঘন করে এই যে দুধটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেবো। ব্যাস, এবারে আরেকটু ফুটলে আমি দেখাচ্ছি, দেখতে থাকুন। টকবক করে ফুটছে। এবার আমি আস্তে করে মাছগুলো ছেড়ে দেবো। ঝালটা যদিও একদম ঠিকঠাক আছে, লঙ্কাগুলো ভীষণ ঝাল, তবু আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কারো যদি একটু কম মনে হয় সে মেখে খেতে পারবে, সেজন্য। এই দই ইলিশটা নাবাচ্ছি। এই যে নাবিয়ে নিয়েছি। এবারেই দই ইলিশ আমার একদম কমপ্লিট। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। ভীষণই ভালো হয়। মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। একটু যেভাবে করলাম সেভাবে যদি করেন, এভাবেও করে খেয়ে দেখবেন, বা আপনারা কিভাবে করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে আসি, আবার একটা অন্য রেসিপি নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। বাই।